বিল্লাহ সাহেব যখন আমাদের কাছে এই সমস্যা নিয়ে এসেছেন, তো আমরা ওনার কান পরীক্ষা করেছি। কান দেখে আমরা দেখলাম যে কানের বাম কানের ভেতর ওনার পুজ ভরা এবং বাম কান দিয়ে কন্টিনিউয়াস পুজ আসছে, এবং পুজের যে কালার কিংবা ময়লার যে কালার দেখতে পেলাম সেটাকে আমরা বলি কোলেস্টিয়াটোমা। ওনার কানে কোলেস্টিয়াটোমার মতো একটা ডিজিজ বা রোগ ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সাথে যারা আছেন সবাইকে আজকে আরেকটা নতুন একটা বিষয় আমরা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের মোহাম্মদ বিল্লাল সাহেব আমাদের কাছে আমাদের প্রশান্তি ইএনটি সেন্টারে এসেছেন সেই সুদূর বরগুনা থেকে। আজকে আমরা ওনার বাম কানের অপারেশন করব। ওনার দুই কানেরই অবস্থা বেশ শোচনীয়, তার মধ্যে বাম কানের অবস্থাটা বেশি খারাপ। বিল্লাল সাহেব, আপনি একটু আপনার সমস্যাগুলো আমাদেরকে খুলে বলেন তো, কি সমস্যা হচ্ছে? প্রতিদিনই প্রয়োজন পড়তো। আমার এই রোগটা ছোটকাল থেকেই ছিল। ছোটবেলা থেকে? হ্যাঁ, তখন ঔষধ খাইছি, দেখিনি ভালো হয় ভালো হয়, ভালো আর হয়নি। তারপরে মাথায় ব্যথাও করে। তারপর চিকিৎসকের জন্য বরিশাল গেছিলাম। হুম। সে জায়গায় গেছি, যাই চেক আপ করাইছি, কইছি নাকি অপারেশন করা লাগবে। তাই হেনে বিবেচনা করে আমি এই আমাদের এখানে ঢাকা, আসছেন? হ্যাঁ আচ্ছা। ঢাকা আইছি। আপনার কোন কানে বেশি সমস্যা হয়? বাম কানে। কি হয় বাম কানে? বাম কান থেকে প্রয়োজন পড়ে, তারপরে ব্যথা করে, তারপরে বাম কানে কম শুনি। বাম কানে কম শোনেন। ডান কানে কোনো সমস্যা হয় আপনার? ডান কানে মাঝে মাঝে হয়, যেমন যদি চুলকাইলে পানির মতন বাইর হয়, তবে আচ্ছা। এটার মতো না, ওরকম কোনো দুর্গন্ধ আসে না আর কিছু না, বাম কিন্তু কানের ময়লাতে আপনার দুর্গন্ধ হয়? হ্যাঁ, সেটা অনেক আগে থেকেই হয়? আগে থেকেই, কোনো কিন্তু ওষুধ খেলে এটা কমতে চায় না? না, কিন্তু আচ্ছা। মাঝে মাঝে কান বার হয়ে যায়, আবার মাঝে মাঝে ক্লিয়ার হয়ে যায়। ডান কান, ডান কানও ক্লিয়ার হ্যাঁ, হয়? বার হয়ে যায়, শোনা যায় না, আবার মাঝে মাঝে ক্লিয়ার শোনা কিন্তু যায়। দুই কানে আপনি কম শোনেন হ্যাঁ, মোটামুটি? এখানে এখানে একদমই বাম কানে আকর্ষণীয়। একদম বেশি কম শোনেন। বিল্লাহ সাহেব যখন আমাদের কাছে এই সমস্যা নিয়ে এসেছেন, তো আমরা ওনার কান পরীক্ষা করেছি। কান দেখে আমরা দেখলাম যে কানের বাম কানের ভেতর ওনার পুজ ভরা এবং বাম কান দিয়ে কন্টিনিউয়াস পুজ আসছে, এবং পুজের যে কালার কিংবা ময়লার যে কালার দেখতে পেলাম সেটাকে আমরা বলি কোলেস্টিয়াটোমা। ওনার কানে কোলেস্টিয়াটোমার মতো একটা ডিজিজ বা রোগ ছিল, যেটা খুব ধীর গতিতে মানে প্রসিড করে, অগ্রসর হয়, যে জন্য উনি ছোটবেলা থেকে সাফার করছেন। কিন্তু ওনার এটা চিকিৎসা করাচ্ছেন না বা করাতে পারছেন না, এই করতে করতে ডিলে করতে করতে ওনার আজকে এই বয়সে এসে অপারেশন করতে বাধ্য হচ্ছেন। সাথে ওনার ডান কানেও বেশ ছিদ্র আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ডান কানের ছিদ্রটার মধ্যেও কোনো পুজ নেই বা ময়লা নেই, শুকনো আছে। এবং যদি আল্লাহ চায় তো সুস্থ হয়ে যান উনি, বাম কানটা শুকিয়ে যায়, সেক্ষেত্রে ওনার ডান কান অপারেশন আমরা তারপরে ওনাকে সাজেস্ট করবো এর পরপরই যেন উনি ডান কান অপারেশন করান। ওনার বাম কানে আমরা যে অপারেশন করবো সেই অপারেশন নাম বলে মডিফাইড রেডিক্যাল মাস্টেরেক্টমি, যেটা কানের ক্ষেত্রে একটা বেশ বড় অপারেশন এবং সময় সাপেক্ষ অপারেশন। এবং ওনার কানের অপারেশনের আমাদের মূল উদ্দেশ্য থাকবে ওনার কানে যে ডিজিজটা আছে, যে রোগটা আছে, সেই রোগটা যেন সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। এই কোলেস্টেটোমার কারণে ওনার কানের শোনার যে হাড়গুলো থাকে মানুষের প্রায় ক্ষয় হয়ে গিয়েছে, এবং এই ডিজিজটা, ওই রোগটা ঠিক ব্রেনের সাথে কানের যে একটা পাতলা হাড় দিয়ে পার্টিশন থাকে, সেই পার্টিশনটাকে কিছুটা ক্ষয় করে ফেলেছে, যেটা আমরা সিটি স্ক্যান আপনাদেরকে দেখাবো। এবং যে কারণে উনি বাম কানে কম শুনছেন, এবং ওনার অপারেশনের পরেও যিনি খুব ভালো শুনবেন সেটা আমরা কখনোই বলবো না। আমাদের অপারেশনের মূল টার্গেট থাকবে উনি ভালো শুনবেন সেটা না, ওয়েদার ওনার কান শুকিয়ে যায়, ওনার কান যেন ভালো থাকে, এবং এই কানের যে রোগটা ওনার আছে সেটা থেকে যেন ভবিষ্যৎ ওনার পরবর্তী কোনো ক্ষতি না হয়। যে ক্ষতির মধ্যে একটা বড় অন্যতম ক্ষতি হচ্ছে ব্রেন এফেক্টেড হওয়া, বা ব্রেনের মধ্যে এইটার এই কোলেস্টেটোমার কারণে অ্যাবসেস হওয়া, ফোড়া হওয়া, পুজ হওয়া, বা বড় ধরনের কোনো ঝুঁকি বা জীবন ঝুঁকির মধ্যে পড়ে এই ধরনের কোনো কমপ্লিকেশন জটিলতা যেন ওনার না হয়। এটা হচ্ছে এই অপারেশনের মূল টার্গেট। সাথে সাথে যেন উনি কিছুটা ভালো শুনতে পারেন সেজন্য আমরা চেষ্টা করে আসবো। এবং এই মডিফাইড রেডিক্যাল মাস্টেরেক্টমি এই অপারেশন করার পরে কান শুকাতে কমপক্ষে 2 থেকে 3 মাস সময় লাগবে, এবং নিয়মিতভাবে আপনার যিনি চিকিৎসক আছেন তার কাছে গিয়ে গিয়ে ফলো আপে থাকতে হবে। আজকে অপারেশন করে চলে গেলেন এবং পরবর্তী ভালো হয়ে গেলেন, এটা কখনোই হবে না। ওনাকে আমরা আবার ফলো আপে সময় দিব, 2 সপ্তাহ 3 সপ্তাহ পর ওনাকে আমাদের কাছে আসতে বলবো, কানটা চেক করবো। এটা খুব ইম্পর্টেন্ট এই অপারেশনের পরে। খুব সময় সাপেক্ষ অপারেশন, খুব কষ্টকর অপারেশন, খুব সূক্ষ্ম অপারেশন, কিন্তু এটার ফলাফলটা নির্ভর করবে পরবর্তীতে উনি একে তো কতটুকু আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, কতটুকু আমাদের কথা শুনছেন, আমাদের কাছে আসছেন, আমাদের কাছে ফলো আপে দেখাচ্ছেন। আমরা বিল্লাল সাহেবের সিটি স্ক্যান দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওনার বাম কান, এবং যেটা আমরা আজকে অপারেশন করব, এবং এটা হচ্ছে ওনার ডান কান। আমাদের বাম কান ডান কান, এখানে আমরা খুব সংক্ষেপে আপনাদেরকে দেখাই যে আমাদের কানের, ওনার বাম কানের ভেতরে এই হচ্ছে কানের পেছনের হাড়, সেই হাড়ের মধ্যে বেশ বড় একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। এই গ্যাপের রোগটার কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে। এই রোগটা সম্পূর্ণ জিনিস কোলেস্টেটোমাটা এখানে চলে এসছে, এবং এই উপরেই ব্রেন থাকে। ব্রেনের সাথে যে পার্টিশন আছে পাতলা একটা চিকন বোন হাড় দিয়ে, সেই হাড়টাও দেখেন মাঝে মাঝে কোনো কোনো জায়গায় খেয়ে গিয়েছে, ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছে। তার মানে এই রোগটা ব্রেনের দিকে চলে যাওয়ার একটা অবস্থায় চলে গিয়েছে। এই অবস্থা নিয়ে আমাদের কাছে এসেছেন। ওনার হাড়ের
কানের ভেতরকার আর কোনো কিছুই আমি খুব ভালো দেখতে পাচ্ছি না, সব বাজে অবস্থায় আছে। এই পুরো ডিজিজটা ওনার কানের ম্যাক্সিমাম হাড়গুলোকে ক্ষয় করে ফেলেছে, যে জন্য ওনার এই সমস্যাটা হচ্ছে। বাম কানের, এখন এটা বাম কান আমরা দেখতে পাচ্ছি, এটা ওনার ডান কান। ডান কানের অপারেশন ওনাকে করতে হবে আলটিমেটলি, কিন্তু ডান কানের অবস্থাটা, ডিজিজটা এইটার মতো, আগেটার মতো এত বড় না, অল্প একটু আছে। কিন্তু এখানেও হাড়গুলো ক্ষয় হচ্ছে কিছুটা, যদিও কান আমরা শুকনা দেখতে পেলাম, কিন্তু কানের ব্রেনের যে পার্টিশনটা আছে সেই পার্টিশনে এখানেও কিছু ডিজিজ আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিছু রোগ আমরা দেখতে পাচ্ছি, যেগুলিকে অবশ্যই ওনার দ্রুততার সাথে অপারেশনের মাধ্যমে এটা সমাধান করা উচিত। বিল্লাল সাহেবের সিটি স্ক্যান আমরা দেখলাম, বিশেষ করে বাম কানের অবস্থা এখন বেশি খারাপ, তো আমরা বাম কানটা আজকে অপারেশন করবো ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ করে যদি আল্লাহ চাহেন তো এটা যদি শুকিয়ে যায়, আমরা অবশ্যই ইনশাল্লাহ 4-5 মাস পর, 5-6 মাস পর ওনাকে অবশ্যই বলবো ওনার ডান কানের জন্য অপারেশন করে ফেলেন। আমাদের বিল্লাল সাহেবের জন্য দোয়া করুন, সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ওনার যে উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে এসেছেন, যে আশা বা স্বপ্ন নিয়ে এসেছেন, আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। আল্লাহ ওনার তকদিরে যা লিখেছেন আমরা দোয়া করি যেন ওনার ভালোটাই হয়। এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।